আমি আসামিকে ডিসচার্জের জন্য আবেদন করেছি। আমাদের বক্তব্য ছিল এই মামলায় যেহেতু ডিএনএ রিপোর্টে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতি চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। আসামি একজনের নাম বলছেন বারবার, ডলার নাম বিষয়টা এরকম না। আপনি কি আসামিদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন? যদি পেয়ে থাকেন, আদালতে তোলার সময় আসামি গণমাধ্যম কর্মীদের কাছে বেশ কিছু কথা বলেছেন। এর মধ্যে একটি ছিল 2 লক্ষ টাকা খেয়ে পুলিশ ডলার নামে একজন এই মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন, তাকে অব্যাহতি দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। এ বিষয়ে কোনো কথা আসামিরা আমার কাছে এই ধরনের কোনো বক্তব্য বলে নেই, হয়তো আপনাদের কাছে বলছে কিনা আমি জানি না। কি বলছে আসামি আপনাদের সাথে? আপনি কি কথা বলেছেন? আসামি নির্দোষ সেটাই বলছে, তারা এই ঘটনার সাথে জড়িত না, তারা এটা বলছে। আমার কাছে আসলে আসামির সাথে আমার যতক্ষণ কথা হয়েছে 160 কোটা জোর জবরদস্তি করে আদায় হয়েছে সে বিষয়ে কিছু বলেনি। তবে তারা বলেছে তারা ঘটনার সাথে সংশ্লিষ্ট না, তারা নির্দোষ, এটা বলছে আমাকে। আপনার প্রত্যাশাটা কি থাকবে? আমার প্রত্যাশা হবে মামলা যেহেতু চার্জ গঠন হয়েছে, কালকে থেকে সাক্ষী মামলার আমরা আমাদের আসামি পক্ষে যে সকল যুক্তি উপস্থাপন করা দরকার আমরা চেষ্টা করব ন্যায় বিচারটা নিশ্চিত হোক।